টিভি খুলুন কিংবা পত্রিকার পাতা, সব জায়গায় একই খবর। ফেসবুকেও এতদিনে নিশ্চয়ই দেখে ফেলেছেন এল নিনো, লা নিনা। কিন্তু এই এল নিনো কিংবা লা নিনা কি, সেটি কি একবারও জানার চেষ্টা করেছেন? নাকি মনে হয়েছে এটি খুবই কঠিন দুটি শব্দ? কিংবা অনেক সময় এটিও আপনারা ভেবেছেন প্রশান্ত মহাসাগরের একটা ঘটনা, বাংলাদেশের এতে চিন্তিত হওয়ার কি আছে? কিন্তু আসলেই চিন্তার কারণ কি আছে? সেটি জানতেই আজকের পুরো ভিডিওটি দেখুন। এল নিনো এবং লা নিনা এই দুইটা জিনিস বোঝার আগে আমাদেরকে তো আগে বুঝতে হবে স্বাভাবিক অবস্থাটা কি। অর্থাৎ এল নিনো কিংবা লা নিনা এই দুইটা জিনিস তো আসে কিংবা যায়, কিন্তু সব সময় কোন অবস্থাটা বিরাজ করে, এই অবস্থাটা আমরা প্রথমে বুঝে নিই। ধরুন এই টিস্যুটিকে আমি যদি ফু দেই, তাহলে টিস্যুটি কি হবে? টিস্যুটি আমি যেই দিকে ফু দিচ্ছি সেদিকে উড়ে যাবে। সমুদ্রের পানি অনেকটা এরকমই, বাতাস যেদিকে বয় সমুদ্রের পানি সেদিকে সরে যাওয়ার একটা প্রবণতা থাকে। তাহলে এল নিনো এবং লা নিনার সাথে এর সম্পর্কটা কি বুঝুন। স্বাভাবিক অবস্থায় প্রশান্ত মহাসাগরের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে, অর্থাৎ পূর্ব প্রশান্ত মহাসাগর থেকে পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে এক ধরনের বায়ু প্রবাহিত হয়। নিরক্ষরেখার কাছাকাছি দিয়ে প্রবাহিত হওয়া এই বায়ুকে আমরা বলি ট্রেড উইন্ড কিংবা বাণিজ্য বায়ু। এখন মনে প্রশ্ন আসতে পারে, এই বায়ুকে বাণিজ্য বায়ু কেন বলা হয়? এর কারণ হচ্ছে প্রাচীনকালে এই বায়ুকে কাজে লাগিয়ে যে বাণিজ্যিক জাহাজগুলো চলাচল করত তারা সাগরকে পাড়ি দিত, সেই জন্য এই বায়ুকে বলা হয় বাণিজ্যিক বায়ু। এখন এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা। এই স্বাভাবিক অবস্থায় যেহেতু বায়ু পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে, সেহেতু এই বায়ুর প্রভাবে পশ্চিম দিকে সমুদ্রের যে গরম পানিগুলো আছে, সমুদ্রের উত্তাপে সমুদ্রের পানি যখন গরম হয়, সেই উপরের পানিগুলো বাতাসের সাথে কি হবে? পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সরে যাবে এবং সবগুলো পশ্চিম দিকে যে ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ান এলাকায় জমা হবে। সো এর প্রভাবে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া সহ এর আশেপাশের অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। কারণ কি? বায়ু যেহেতু পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে পশ্চিমে কি বিরাজ করছে? অবশ্যই নিম্নচাপ অঞ্চল বিরাজ করছে, কারণ বায়ুর ধর্মই হলো সেটা উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়। তাহলে উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে গেল, সেটা হচ্ছে গিয়ে পশ্চিমাঞ্চল, এবং এই পশ্চিমে সমুদ্রের গরম পানীয় জড়ো হলো। সো এইগুলোর প্রভাবে অনেক বেশি ঘূর্ণিঝড় উৎপন্ন হয়, অনেক বেশি বৃষ্টি হয়, যার কারণে তাপমাত্রা যতটা বেশি আসলে থাকার কথা ততটা বেশি থাকে না। তাহলে স্বাভাবিক অবস্থা আমরা বুঝে গেলাম। এইবার আসুন অস্বাভাবিক অবস্থার দিকে যাই, অর্থাৎ এল নিনো এবং লা নিনা। এল নিনো তাহলে জিনিসটা কি? এল নিনো যখনই শুনবেন তখনই আপনি মাথায় রাখবেন অস্ট্রেলিয়ান এবং ইন্দোনেশিয়ান যে দেশগুলো আছে এবং এর আশেপাশের অঞ্চলগুলোতে প্রচন্ড গরম পড়বে। এল নিনো এক্সট্রিম হিট কোন অঞ্চলে? পশ্চিম অঞ্চলে। কেন? কারণ হচ্ছে এল নিনো যখন শুরু হয় তখন এই যে বাণিজ্য বায়ু বা ট্রেড উইন্ড সেটা দুর্বল হয়ে যায়। চিন্তা করুন, আমি ফু দিয়েছিলাম বলে টিস্যুটা এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে গিয়েছে, কিন্তু আমি যদি ফু দেয়া থামিয়ে দেই তাহলে এই টিস্যুটা কি হবে? যেখানে আছে সেখানেই থাকবে। কিংবা আমি যদি আস্তে কিংবা ধীরে ধীরে ফু দেই, তাতে কি হবে? তাতেও কিন্তু এই টিস্যুটা অনেকটা স্থিতিশীল থাকবে। একই ঘটনা ঘটে এল নিনোর সময়। এল নিনোর সময় এই যে বাণিজ্য বায়ু কিংবা ট্রেড উইন্ড, এই ট্রেড উইন্ডটা দুর্বল হয়ে যায়, এবং দুর্বল হয়ে গিয়ে ওই যে স্বাভাবিক অবস্থায় সমুদ্রের পানিগুলো পশ্চিমে যে জড়ো হতো, বাতাস পশ্চিমের দিকে গিয়ে প্রবাহিত হতো, ওই দিকটা দুর্বল হয়ে গিয়ে সমুদ্রের মধ্যে ছড়িয়ে পড়ে। সো আর একটা অঞ্চলের দিকে যাওয়ার প্রবণতা তার মধ্যে থাকে না। ফলস্বরূপ কি হয়? ফলস্বরূপ এই যে ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ান দেশগুলো বা এর আশেপাশের যে দ্বীপপুঞ্জগুলো, এলাকাগুলো, ওইখানে আর আগের মতো বৃষ্টিপাত হয় না, তীব্র খরা দেখা যায়, ফসলের ক্ষয়ক্ষতি হয় এবং তাপমাত্রা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায়। এই জিনিসটাই হচ্ছে এল নিনো। পূর্ব দিকে তাহলে কি ঘটে? পশ্চিম দিকে যখন এত বেশি পরিমাণে খরা দেখা গেল, পূর্ব দিকে তখন বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পায়। পূর্ব দিক মানে দক্ষিণ আমেরিকার দেশগুলো। এ তো গেল এল নিনোর অবস্থা। এবার আসুন লা নিনাতে। এল নিনোর ঠিক বিপরীত ভাই হচ্ছে লা নিনা। তার ভাই যেটা করবে সে সেটা করবে না। অর্থাৎ এল নিনো যেহেতু বাতাসকে দুর্বল করেছিল, লা নিনা কি করে? বাতাসকে স্ট্রং করে দেয়। অর্থাৎ
আগের চেয়ে স্বাভাবিক অবস্থায় কি হয়েছিল মনে আছে? স্বাভাবিক অবস্থায় বায়ুটা পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হতো। এখন এল নিনো এসে কি করেছিল? বায়ুটাকে দুর্বল করে দিয়েছিল। লা নিনা এসে বলছে, তার মামা দুর্বল কেন হবে, আজকে আমরা খেলবো, খেলা হবে। তো লা নিনা যেটা করে, লা নিনা এই বাতাসটাকে আরো অনেক বেশি স্ট্রং করে দেয়, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে আরো বেশি পরিমাণে বাতাস প্রবাহিত হতে থাকে। ফলস্বরূপ আরো বেশি পরিমাণ সমুদ্রের গরম পানি যে পশ্চিমাঞ্চলে জমা হয় বা পশ্চিম প্রশান্ত মহাসাগরে জমা হয়। তখন এই পশ্চিমের দেশগুলো বলতে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়ান যে দেশগুলো আছে, এই দেশগুলো এবং এর আশেপাশের দেশগুলোতে কি হয়? প্রচুর পরিমাণে বন্যা হয়, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। কারণ কোনো কিছুই তো অতিরিক্ত ভালো না। যখনই অতিরিক্ত গরম পানি এদিকে জমা হলো, তখন অতিরিক্ত ঘূর্ণিঝড় সৃষ্টি হবে, অতিরিক্ত বৃষ্টিপাত হবে, সো এর ফলে অতিরিক্ত বন্যা হবে। এখন কথা হচ্ছে, এইটা তো ঘটতেছে প্রশান্ত মহাসাগরে, বঙ্গোপসাগরের তীরে থাকা বাংলাদেশের এটা নিয়ে মাথা ব্যথার কারণটা কি? কারণটা হচ্ছে পুরো বায়ুমণ্ডলীয় যে চক্রটা আছে সেটা আসলে ইন্টার কানেক্টেড। বিষয়টা এমন না যে প্রশান্ত মহাসাগরই হবে, তুমি বাংলাদেশ কোনো দিক দিয়ে বেঁচে থাকবা। বিষয়টা আসলে এরকম না। এটা একটা শেকলের মতো, একদিক থেকে টান দিলে অন্যদিকে সামান্য হলেও প্রভাব পড়বে। ধরুন আপনি মিরপুর মাঠের মাঝখানে একটা সাউন্ড বক্স রেখে বাজাচ্ছেন। এখন আপনি যদি গ্যালারিতে থাকেন, হয়তো শব্দটা আপনি কম শুনবেন, কিন্তু শুনবেন। আপনি গ্যালারি থেকে বের হয়ে গেলেন, শব্দটা একটু কম শুনবেন, কিন্তু শব্দটা কিন্তু শুনবেন। জিনিসটা অনেকটা এরকমই। সো বাংলাদেশে যে বৃষ্টিপাতগুলো হয়, এই বৃষ্টিপাত হয় মৌসুমী বায়ুর প্রভাবে, এবং এল নিনো যখন শুরু হয় তখন এই মৌসুমী বায়ুর শক্তিটা কমে যায়, বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে এবং তীব্র পরিমাণে কি হবে? খরা হবে। আবার লা নিনার সময় বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় উৎপন্ন হবে এবং এর প্রভাবে অনেক বেশি বন্যাও হবে। তার মানে এই যে টিভিতে এখন যদি এল নিনো শুনতে পান, তাহলেই মনে রাখবেন এক্সট্রিম হিট, এবং বাংলাদেশ এল নিনোতে এক্সট্রিম হিট উপভোগ করবে। উপভোগ তো না, এক্সট্রিম হিটের যে অভিশাপ সেইটা ভোগ করবে, অর্থাৎ প্রচুর পরিমাণে গরম দেখা দিবে যদি বলে এল নিনো। আর যদি বলে লা নিনা, তাহলে লো টেম্পারেচার, বাংলাদেশের তাপমাত্রা তখন হ্রাস পাবে, বাংলাদেশে প্রচুর পরিমাণে তখন বৃষ্টিপাত হবে। তাহলে এখন এল নিনো আর লা নিনা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। জাস্ট মনে রাখবেন, এল নিনো মানে বাংলাদেশে অতিরিক্ত গরম পড়বে, লা নিনা মানে বাংলাদেশে অতিরিক্ত বৃষ্টিপাত হবে। সো আশা করি বিষয়টি খুব সহজে বুঝতে পেরেছেন, এবং অবশ্যই এল নিনোর সময় আমাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে, কারণ তখন হিট স্ট্রোক সহ তীব্র তাপমাত্রার কারণে যে রোগগুলো হয়, সেই রোগগুলোর ঝুঁকি অনেকাংশে বেড়ে যাবে, এবং একই সাথে আমাদের অর্থনীতির অন্যতম মেরুদণ্ড যে কৃষি খাত, সেই কৃষকরা অনেক বেশি পরিমাণে ফসল হানির সম্মুখীন হবেন। আবার লা নিনার সময়ও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে তারা বন্যার সম্মুখীন হবেন। সো দুইটা দিকেই আমাদের পর্যাপ্ত সচেতন থাকার সময় এসেছে এবং সচেতন থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।